শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আরও কিছু ইন্টিগ্রেশন হ্যাক্স নিয়ে আসলাম। তো আজকে আমরা যে ইন্টিগ্রেশনগুলো করব এগুলো মূলত হচ্ছে মডুলাস ফাংশন। এই মডুলাস ফাংশনগুলো এমন কোনো বোর্ড পরীক্ষা নাই যে বোর্ড পরীক্ষাতে এই মডুলাস ফাংশনগুলো থেকে একটা এমসিকিউ আসে না, এবং বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট নেই যেখানে একটা আসে না। এগুলো আমি যে কটা এখানে সিলেক্ট করেছি প্রত্যেকটাই অ্যাডমিশনে আসা। তো এগুলো পারলে মোটামুটি তুমি যে কোনোটাই সলভ করতে পারবে। কেমন? তো দেখো এগুলো কীভাবে সলভ করি। প্রথম কথা, প্রথম ইন্টিগ্রেশনটা সলভ করব। এই যে এইটা ইন্টিগ্রেশন অফ 1/4 1 মডুলাস অফ 2x - 1 ইন্টু dx। তো ঠিক আছে, প্রথমটা সলভ করতেছি। দেখো, সলভ করার জন্য প্রথমে তুমি লিখবে এখানে লোয়ার লিমিট আছে 1/4, লোয়ার লিমিট 1/4, এই লোয়ার লিমিটটা তুমি লিখবে এখানে 1/4। আচ্ছা, আপার লিমিট এখানে 1, এই 1টা লিখবে মনে করো এইখানে 1, আর এই মাঝখানে একটা পয়েন্ট নিবে, এই একটা পয়েন্ট নিবে। এখন এই পয়েন্টটা হবে, এই মাঝখানের যে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে এইটার বিন্দু। মানে এই যে দেখো 2x - 1 = 0, তাহলে 2x = 1, x = হাফ। এই x = হাফ হবে ঠিক মাঝখানের পয়েন্ট। আমি আবার বলতেছি, এই যে 2x - 1 এটাকে 0 ধরবা, x এর যে ভ্যালু হবে, x এর ভ্যালুটাই হবে এই মাঝখানের পয়েন্ট, মাঝখানের পয়েন্ট। কেমন? এখন দেখো, এবার চিন্তা করো এই হাফ, এটাকে তুমি সংখ্যা রেখা ভাবতে হবে। হ্যাঁ, সংখ্যা রেখার মূল বিন্দু হচ্ছে মনে করো হাফ, এদিকে 1 আর এদিকে হচ্ছে 1/4। কেমন? এখন এই হাফ থেকে তুমি এই 1/4 এর দূরত্ব বের করবা। আমি আবার বলতেছি, হাফ থেকে 1/4 এর তুমি দূরত্ব বের করবা। তো দূরত্ব বের করবো কিভাবে? হাফ বিয়োগ হচ্ছে 1/4। তো 4 লসাগু হলে এখানে কত হবে? এখানে হবে 2 - 1, তাহলে এখানে হবে 1/4। এইখানে লিখলাম 1/4। এইখানে হাফ থেকে 1/4 বিয়োগ করে 1/4 দূরত্ব, আবার এইখানে 1 থেকে হাফকে বিয়োগ করে আবার দূরত্ব বের করতে হবে। হ্যাঁ, দূরত্ব। তো চিন্তা করো যে এখানে আমি এটা মুছে দিচ্ছি, 1 - হাফ। 1 থেকে যদি হাফ বিয়োগ করি তো ফলাফল কত হবে? ফলাফল হবে হাফ। এই হচ্ছে সেই হাফ হচ্ছে ফলাফল। কেমন? আচ্ছা, গেল। এইবার এখানে দেখো, এখানে কত আছে? লোয়ার লিমিট কত আছে? 1/4। লোয়ার লিমিট আছে 1/4। এই 1/4টা তুমি এইখানে বসাই দাও, এই জায়গায় বসাই দাও। তাহলে 2 × 1/4 - 1, তার উপর হচ্ছে মডুলাস। তাহলে 2 আর 4 কাটাকাটি গেলে কত হবে? হাফ - 1 ইকুয়ালস টু হচ্ছে -হাফ। -হাফের ভ্যালু হচ্ছে শুধু হাফ, কারণ উপরে কি আছে? উপরে আছে মডুলাস। হ্যাঁ, ভিতরে মডুলাসের ভিতরে -হাফ, যেহেতু এখানে হবে +হাফ, শুধু হাফ। আচ্ছা, এবার এই 1টা এবার এখানে বসাই দাও, এখানে বসাই দাও, মানে আপার লিমিটটা এখানে বসাই দাও। 2 একে 2, 2 থেকে 1 গেলে হচ্ছে 1, এখানে লিখে হচ্ছে 1। এবার দেখো এই ইন্টিগ্রেশনের ফলাফলটা কত হয়। দেখো এখানে এই 1/4 এর সাথে এই হাফটাকে গুণ করে দিব, 1/4 × হাফ প্লাস এই হাফের সাথে এই 1টা গুণ করে দিব, তাহলে হাফ × 1। আচ্ছা, গেল। আর অ্যাডিশনালি একটা হাফ আসবে, মানে এটা লেখার পরে এক্সট্রা একটা হাফ গুণ করে দিবা, তাহলে হাফ 1/8 প্লাস হচ্ছে 1/2, এখানে হবে হাফ, এখানে হবে হাফ। 8 আর 2 এর লসাগু কত হবে? 8 আর 2 এর লসাগু হবে 8, তাহলে এখানে হবে 1, এখানে হবে 4, দ্যাট মিনস হচ্ছে 4। তাহলে কত হলো? 4 এর একে 5, আর এখানে হলো 8 × 2 = 16। 5/16 হচ্ছে এটার অ্যান্সার। 5/16 হচ্ছে এটার অ্যান্সার। হ্যাঁ, তো আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো পারবে। আমি আরেকবার চেক করতেছি। 8 আর 2 এর লসাগু হচ্ছে 8, 8 একে 8 1, 2 দিয়ে 8কে কাটাকাটি করলে হবে 4। হ্যাঁ, ঠিক আছে, 5/16। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি আবারও বলতেছি, মাঝখানে যে পয়েন্টটা তুমি নিবা সেই পয়েন্টটা হবে কোনটা? সেই পয়েন্টটা হবে 2x - 1 = 0 ধরে সেটা থেকে তুমি মূলবিন্দু বের করবা। হ্যাঁ, সেটা থেকে তুমি মূলবিন্দু বের করবা। এই যে মূলবিন্দু বের করছিলাম হাফ, এটা হচ্ছে মূলবিন্দু বের করার পরে এই হাফ থেকে এই 1/4 বিয়োগ করবা।
করলে ডিস্টেন্স বের হবে 1/4। আবার এই আপার লিমিট 1 থেকে হাফের ডিস্টেন্স বের করবা, দূরত্ব বের করবা, দূরত্ব হবে হাফ। তারপরে লোয়ার লিমিট একবার এখানে বসাবা, সেই মানটা এখানে বসাবা। আপার লিমিট একবার এখানে বসাবা, সেই মানটা এখানে বসাবা। তারপর এই দুটোর গুণফল মাঝখানে যোগ, আর সামনে একটা অ্যাডিশনালি হাফ আসবে। কেমন? তো আমি পরেরটা সলভ করতেছি, আশা করি বুঝতে পারবা। দেখো, এটা মুছে দিলাম, এবার এটার দিকে ফলো করো। ইন্টিগ্রেশন অফ 0 10 মডুলাস অফ x মাইনাস 5 ইন্টু ডিএক্স, এক্স মাইনাস 5 ইন্টু ডিএক্স। কেমন? আচ্ছা, তো হিসাব করো, এখানে লোয়ার লিমিটটা কত? লোয়ার লিমিট 0, আপার লিমিটটা কত? আপার লিমিটটা 10, আর মাঝখানের পয়েন্ট বের করতে হবে। তো মাঝখানের পয়েন্ট এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 5, তাহলে এক্স ইকুয়ালস টু কত? 5। এখন ডিস্টেন্স বের করতে হবে। 5 থেকে 0 বিয়োগ করলে ফলাফল হচ্ছে 5, আর 10 থেকে 5 বিয়োগ করলে ফলাফল হচ্ছে 5। এখন এই লোয়ার লিমিট আর আপার লিমিট এখানে বসাইতে হবে। তো 0 যদি এখানে বসাই, 0 থেকে -5 বিয়োগ করলে -5, কিন্তু -5 এর উপর আবার কত আছে? মডুলাস। মডুলাস থাকলে এখানে ফলাফল হবে +5। এই 10 আবার এখানে বসাও, 10 থেকে 5 গেলে শুধু 5, এখানে হচ্ছে 5। এখন এই দুইটাকে গুণ করে দিব, 5 5 25 প্লাস 5 5 25, হ্যাঁ, আর অ্যাডিশনাল একটা হাফ আসবে। তাহলে হাফ ইন্টু 50, অ্যান্সার হচ্ছে 25। এই হলো অ্যান্সার। হ্যাঁ, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো আশা করি এটাও বুঝতে পারছো। এবার পরেরটা করে দিচ্ছি। এখানে এটা হচ্ছে 2। আচ্ছা, তো 0 থেকে 2 x মাইনাস 1 ইন্টু ডিএক্স। তো এইটা লোয়ার লিমিট 0, আপার লিমিট 2, মাঝখানের পয়েন্ট x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 1। এটা হচ্ছে লোয়ার লিমিট। 1 থেকে 0 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1। হ্যাঁ, এবার 0 এখানে বসাও, 0 থেকে -1 বিয়োগ করলে হবে -1, কিন্তু -1 এর উপরে আসবে মডুলাস, ফলাফল হবে +1। 2 এখানে বসায় দাও, 2 থেকে 1 বিয়োগ করলে 1, ফলাফল হবে 1। তাহলে এগুলোকে গুণ করতে হবে, 1 ইন্টু 1, 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, 1 ইন্টু 1, সামনে একটা হাফ, তাহলে হাফ ইন্টু 2, ফলাফল হবে 1। এটা হচ্ছে অ্যান্সার। কেমন? আচ্ছা, এবার পরেরটা করতেছি। পরের অঙ্কটা 2 আসা প্রশ্ন। 0 2 মডুলাস অফ x মাইনাস 1 ইন্টু ডিএক্স। তো প্রথমে লোয়ার লিমিট 0, আপার লিমিট 2, x মাইনাস 1 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 1। 1 থেকে 0 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1। হ্যাঁ, আচ্ছা, এবার 0 যদি এখানে বসাই দিই, -1, দ্যাট মিনস এখানে হবে 0 এখানে বসালে 0 থেকে -1 বিয়োগ করলে -1, -1 এর মডুলাসের ভ্যালু হচ্ছে শুধু 1। 2 এখানে বসাইলে এটাও একই অবস্থা। তো ভ্যালু কত হবে? 1 প্লাস 1 ইন্টু হাফ ইন্টু 2, কাটাকাটি করলে ফলাফল হবে 1। হ্যাঁ, তো আশা করি সবগুলো তোমরা বুঝতে পেরেছো।